আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সারাদিন রোজা রেখে ইফতারে কি খাচ্ছেন এটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়। চিকিৎসা বিজ্ঞানীরা মনে করে এমনি দিনের তুলনায় রোজার সময় 1/3 কম খাওয়া উচিত। অর্থাৎ আপনি রোজার দিন ব্যতীত এমনি সময় যে পরিমাণ খাবার খান, রোজার দিনে তার 1/3 কম খেতে হবে। অথচ আমরা এর উল্টোটা করে থাকি। পেঁয়াজু, চপস, বেগুনি, বিভিন্ন ধরনের ভাজা পোড়া দিয়ে গলা পর্যন্ত না খেলে আমাদের তৃপ্তি মেটে না। অথচ এ সময় অল্প পরিমাণ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে ইফতারে কি খাবেন? ইফতার খেজুর দিয়ে শুরু করতে পারেন। খেজুরে রয়েছে প্রচুর গ্লুকোজ এবং ফাইবার। সারাদিন না খেয়ে থাকার কারণে শরীরে যে গ্লুকোজের ঘাটতি হয়, খেজুর খেলে তা এক নিমেষেই পূরণ হয়ে যেতে পারে। খেজুরের পাশাপাশি বাদাম খেতে পারেন। সেটা কাঠবাদাম হতে পারে, কাজু বাদাম হতে পারে বা অন্য কোনো ধরনের বাদাম। বাদামে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার সারাদিনের ক্লান্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রায় অনেকক্ষণ দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায়। তাই ইফতার থেকে শুরু করে সাহরি পর্যন্ত কমপক্ষে 10 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে। এছাড়া যেসব ফলে পানির পরিমাণ বেশি, ওই সব ফল বেশি বেশি খেতে হবে। যেমন তরমুজ, আনারস, মাল্টা, কমলা, আনার ইত্যাদি এই ধরনের ফল বেশি বেশি ইফতারে খেতে পারেন। ইফতারে আমরা কমন যে খাবারটি খেয়ে থাকি সেটি হলো শরবত। আমাদের আর কিছু থাকুক বা না থাকুক, ইফতারে শরবত থাকবেই। তবে চিনির শরবত খাওয়া যাবে না। এর পরিবর্তে বেলের শরবত, চিয়া সিড, ঘরের তৈরি লাবাং বা ফলের জুস এগুলো খেতে পারেন। পেঁয়াজু, চপস, বেগুনি, বিভিন্ন ধরনের ভাজা পোড়া এগুলো খাওয়া যাবে না। বিরিয়ানি, হালিম, জিলাপি, বুন্দিয়া এই ধরনের খাবারও অ্যাভয়েড করতে হবে। ইফতারে এগুলো খাওয়ার পরে ইফতার শেষে নামাজের পর 10 থেকে 15 মিনিট বিশ্রাম করুন। এরপর 30 মিনিট হাঁটাচলা বা এক্সারসাইজ করতে হবে। এবার ইশারের নামাজের পর বা তারাবির পর যদি কিছু খেতে হয়, তাহলে সালাদ বা ঘরে স্বাস্থ্যকরভাবে রান্না করা সবজি খেতে পারেন। এ রাত্রে আর কিছু খাবেন না। বিশেষ করে অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেমন ভাত, রুটি এগুলো খাবেন না। এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সাহারিতে কি খাবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও আর লেন্দি করব না। সবাই ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুদা হাফেজ।